আচ্ছা, গতকাল আমরা 5 নাম্বার পর্যন্ত করছিলাম। তো চ্যাপ্টার প্রায় শেষ আর কি। ঠিক আছে, বাসায় কিন্তু তুমি অঙ্কগুলা লিখে লিখে করবা। আমি বাসায় আসলে চেক করব তোমার অঙ্কগুলা, বুঝতে পারছো? তো ফর্মুলা প্রুফ টুফ যা হুম। পড়াবো সবগুলা হচ্ছে একটু লিখে লিখে পড়বা, আদারওয়াইজ মনে থাকবে না। আচ্ছা, তো চলো আমরা 6 নাম্বারের ম্যাথ গুলা এখন পড়ি। ওকে। সো ছয়ের আমরা প্রথমে এ এ নাম বি নাম্বার ম্যাথটা করি। ছয়ের বি। ছয়ের বিতে কি বলছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার 2x ডিএক্স। রাইট। সো যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে 2 আনতে হবে, পুরাতন টেকনিক। দেন তারপর ফর্মুলা ইউজ করতে হবে, 1 প্লাস কস 4x। বুঝা গেছে? হ্যাঁ। দেন তারপর তো নর্মালি এভাবে করবা, এরপর শেষ আসলে। x/2, আর এখানে 4টা একে নিচে আসলে হয়ে যাবে 4 2 8। এটা হয়ে যাবে 1/8। এটা হয়ে যাবে সাইন। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা ডি নাম্বারটা করি। এটা কিউবের, cos³ x ডিএক্স। সো কিউব হইলে কি আনতে হয়? 4 আনতে হয়, রাইট? কিউব হইলে কিন্তু 4 আনতে হয়। সো তুমি 4 আনবা। দেন 4 cos³ x, এটা কত? 3 cos x মাইনাস cos 3x, রাইট? বুঝতে পারছো? এরকম হুম। হবে। দেন সো 3/4 cos x dx, 1/4 cos 3x dx। ওকে। সো এটা হয়ে যাবে 3/4 sin x। আর এই তিনটা নিচে এসে গুণ হয়ে গেলে হয়ে যাবে 12 sin 3x। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা চলো একটু ফোর টু দি পাওয়ার 4 এর একটা ম্যাথ করি, sin⁴x dx। সো এটার ক্ষেত্রে আসলে যেটা করতে হবে, sin² x হোল স্কোয়ার। এখন স্কোয়ার থাকলে তো 2 আনতে হয়, 2 আনবো, কিন্তু 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে আলটিমেটলি 4 দিয়ে ভাগ 4 দিয়ে ডিভাইড করতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার? তো ভিতরে একটা ফর্মুলা ইউজ করো, 1 - cos 2x। ওকে। দেন তারপর ফর্মুলা 1 মাইনাস, বুঝতেছো? হ্যালো? হ্যালো, শুনতেছো? তো এখানে তো হাফ, আর এই 2 আসবে নিচে। ওকে। এখানে যদি স্কোয়ার আছে, এখানে আবার এক্সট্রা করে একটা 2 আনতে হবে, আগের মতো করে। বুঝা গেছে? 2 cos² 2x, 1 + cos 4x। ক্লিয়ার? ওকে। এখানে 8 আর এখানে 4 আছে, এই 4 নিচে চলে আসবে। ওকে। সো দেন
x/4 আর x/8, এই দুটো এখানে আসবে। আর এখানে 8 4 2, 2 1 3, 3x/8 হবে। বুঝা গেছে? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছো?